শিক্ষার্থীদের ৬ দফা দাবির মেনে ক্যাম্পাসে নিরাপত্তার প্রতিশ্রুতি দিলেন বিশ্ববিদ্যালয় প্রশাসক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান। কামরুজ্জামান, শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে ক্যাম্পাসে নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছেন, এ নিয়ে শিক্ষার্থীরা কি বলছেন একটু জানাবেন। ধন্যবাদ শাকিলা। যেমনটি আপনি বলছিলেন যে জানেন যে গেল মঙ্গলবার থেকেই কিন্তু আসলে এই মানে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু একটু উত্তপ্ত হয়ে পড়েছে। এরপরেই পরে কিন্তু গতকালকে আপনি দেখেছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবন সেখানে কিন্তু শিক্ষার্থীরা তারা কিন্তু তালা দিয়েছিল, যেহেতু সেই অভিযুক্ত যে আসামি সে কিন্তু এখনো গ্রেপ্তার করতে পারেনি তাকে প্রশাসন, এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও তারা এখন পর্যন্ত সেই আসামিকে গ্রেপ্তার করতে না পারায় কিন্তু ফুঁসে উঠেছিল শিক্ষার্থীরা, এবং তারা কিন্তু প্রশাসন ভবন কিন্তু আপনি দেখেছেন যে তালা মেরেছিল। সেই প্রেক্ষিতেই কিন্তু শিক্ষার্থীদের দাবি ছিল, এবং সে প্রশাসন কিন্তু ৬ দফা দাবি তারা মেনে নিয়ে কিন্তু গতকালকে তাদের যে প্রক্টর ভবন বা প্রশাসন ভবন কিন্তু তারা খুলে দিয়েছে। এরপরেই কিন্তু আসলে রাত্রে আমরা দেখেছি যে বহিরাগতদের কিছু আনাগোনাকে কেন্দ্র করে বিচ্ছিন্ন কিছু ঘটনাও কিন্তু ঘটেছে ভিতরে। তবে সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে এখন কিন্তু আসলে শিক্ষার্থীরা কিন্তু আজকে সাধারণ শিক্ষার্থী তারা কিন্তু সবকিছু মিলে আজকে সাধারণ একটা মিটিং ডেকেছে 12:30টার দিকে। আমরা সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। তবে এই এখন নিরাপত্তার যে বিষয়টি, এখন কিন্তু বহিরাগত যারা আছে তাদের কিন্তু আর বাহিরে থেকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, এবং নিরাপত্তাও কিন্তু অনেকটা জোরদার করেছে। প্রত্যেকটা গেটেই এখন নিরাপত্তা কর্মীও কিন্তু অনেক বেশি, এবং প্রত্যেকে চেক করে চোরে ঢোকাচ্ছে, এবং প্রত্যেকের কার্ড দেখে দেখে ঢোকাচ্ছে। বহিরাগত যে কাউকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। তো এই হলো সবকিছু মিলিয়ে জাহাঙ্গীরনগরের পরিস্থিতি। তো এখন আসলে সার্বিক দিক থেকে যদি বলা যায়, আর 12:30টার দিকে সাধারণ শিক্ষার্থী তারা কিন্তু মিটিং ডেকেছে, সেই মিটিং এ আমরা নিজেরাও থাকবো। এই ছিল সর্বশেষ পরিস্থিতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে, শাকিলার কাছে। শাকিলা।